হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আপট্রেন্ড মার্কেটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো সম্পর্কে ভালোভাবে জানবো। প্রিভিয়াসলি আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি আপট্রেন্ড মার্কেটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো সম্পর্কে আরো ভালোভাবে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আমরা প্রিভিয়াস ক্লাসে আপট্রেন্ড মার্কেট কি এবং আপট্রেন্ড মার্কেটের ফরমেশনটা জেনেছি। সো আমরা যখন মার্কেটটা ঠিক এরকম পাবো, একটা সাপোর্ট থেকে মার্কেটটা বায়ার্সরা শক্তিশালীভাবে এন্ট্রি নিয়ে মার্কেটটাকে আপে নিয়ে যাচ্ছে। সো আপে নিয়ে যাচ্ছে, এরপরে আমরা কি পাবো? এটা ইম্পালসিভ ওয়েভ এবং আমরা একটা কারেক্টিভ ওয়েভ পাবো। এখান থেকে এই পর্যন্ত একটা কারেক্টিভ ওয়েভ পাবো। ওকে, সো দ্যাট মিনস এখান থেকে পুল ব্যাক, এটা আমরা কারেক্টিভ ওয়েভ এবং পুল ব্যাক দুটাই বলতে পারি। এখান থেকে সাপোর্টে হিট করে মার্কেট আবার আপে যেতে পারে। এটা হচ্ছে একটা সম্ভাব্যতা, আমাদের যে সম্ভাব্য কারণ, এখান থেকে কোনো সাপোর্টে হিট করে মার্কেটটা আবার আপে যেতে পারে এবং ফাইনালি যখন এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে মার্কেট আপে চলে যাবে, কোন লেভেল? এই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে মার্কেট যখন আপে চলে যাবে, তাহলে আমরা বুঝবো যে এটা একটা আপ ট্রেন্ড অলরেডি মার্কেটে তৈরি হয়ে গেছে। কেননা আমরা আমাদের পয়েন্টগুলো পেয়েছি, লো, হায়ার লো, হাই, হায়ার হাই। আমরা এইভাবে যখন মার্কেটটা এখান থেকে আবার পুল ব্যাক দিয়ে, এখান থেকে মার্কেটটা পুল ব্যাক দিয়ে আবার এইখান থেকে সাপোর্টে হিট করে আবার মার্কেটটাকে উপরে নিয়ে যাবে এবং এই লেভেলটা ব্রেকআউট হবে, তাহলে আমরা পয়েন্টগুলো পেয়ে গেলাম, লো, হায়ার লো, হাই, হায়ার হাই। ওকে, সো এটা আমাদের আপট্রেন্ড মার্কেট, এটা কনফার্ম। সো আমরা মূলত ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর বেস করে ট্রেডগুলো নিব। সো আমরা অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অলরেডি জেনেছি এবং কোনগুলো বুলিশ প্যাটার্ন, কোনগুলো বিয়ারিশ প্যাটার্ন, সে সম্পর্কেও আমি কিছু ধারণা দিয়েছি। আজকে বিস্তারিত আলোচনা হবে। ওকে, তাহলে টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এখানে বুঝতে পারলে মার্কেটে ইজিলি আপনারা কাজ করতে পারবেন। সো এখান থেকে মার্কেট স্ট্রংলি আপে চলে গেছে, যাওয়ার পরে দ্যাট মিনস এখান থেকে মোমেন্টাম কি? মোমেন্টাম যখন মার্কেটে মোর দেন 3 ক্যান্ডেলস্টিক্স ক্রিয়েট করবে, যখন 3টার অধিক ক্যান্ডেলস্টিক ক্রিয়েট করবে, তখন আমরা এটাকে আপট্রেন্ডের মার্কেট বলতে পারি বা একটা মোমেন্টাম বলতে পারি। আপট্রেন্ড তখনও কনফার্ম না, আমরা মোমেন্টাম বলতে পারি। মোমেন্টামের পরে আমরা পুল ব্যাক, এবং এই পুল ব্যাকে যদি আমরা দেখি উইক সেলার্স কিংবা একটা স্ট্রং সেলার্স, একটা উইক সেলার্স, তারপরে মার্কেটটা আপে যাচ্ছে। দ্যাট মিনস আমি একটা প্যাটার্ন এখানে ড্র করছি। ওকে, এখান থেকে আমরা যদি একটা ঠিক এই লেভেল থেকে আমরা যদি একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পাই, সাপোজ এই লেভেল থেকে যেহেতু পুল ব্যাক করেছে, এই লেভেল থেকে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পেলাম এরকম, এরপরে আর একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পেলাম ঠিক এরকম। ওকে, প্রিভিয়াসলি এটা একটা সাপোর্ট লেভেল ছিল আমাদের। সাপোর্টটা ভালো করে ড্র করে দিচ্ছি, এটা ছিল সাপোর্ট লেভেল ছিল। ওকে, সো এই লেভেলের কাছে এসে এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকটা খুবই উইকনেস শো করতেছে। দ্যাট মিনস এখানে সেলার্সরা উইক বায়ার্স এন্ট্রি পয়েন্ট এরিয়াতে। দেন বায়ার্সরা এখান থেকে আবার মার্কেটটাকে, যেহেতু একটা বায়ার্স এরিয়া, বায়ার্সরা এখান থেকে মার্কেটটাকে আপে নিয়ে যাচ্ছে এভাবে। দ্যাট মিনস আমার এইখানে একটা লেভেল ছিল, সেই লেভেলটাকেও ব্রেকআউট দিয়ে ফেলছে এই ক্যান্ডেলস্টিকটা। তাহলে আমরা কি বুঝলাম? এখানে থেকে মার্কেট আপে গিয়েছিল খুব স্ট্রংলি, এখান থেকে অনেকগুলো বুলিশ ক্যান্ডেল তৈরি করেছিল, গ্রিন কালার ক্যান্ডেল, এখান থেকে পুল ব্যাক করেছে। সো এখান থেকে পুল ব্যাক করার পরে এই এরিয়াতে এসে সেলার্সরা উইকনেস দেখেছি আমরা সেলার্সের পক্ষ থেকে, এবং বায়ার্স মার্কেটটাকে এগেইন স্ট্রংলি আপে নিয়ে গেছে। সো যখন আপে নিয়ে গেল, তাহলে আমরা এই 3টে ক্যান্ডেলস্টিক অলরেডি আমরা পেয়ে গেছি এবং এটা একটা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমি অলরেডি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আলোচনা করেছি। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন পর মার্কেট আপে চলে যাবে। সো আমরা এখান থেকে আপে ট্রেড নিতে পারি। সো এটা হচ্ছে আপট্রেন্ড মার্কেট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কোন মার্কেটের প্যাটার্ন? আপট্রেন্ড মার্কেটের প্যাটার্ন। আশা করি এই আপট্রেন্ডের মার্কেটের প্যাটার্ন বুঝতে পেরেছেন। এবং শুধু এটা না,
আমি অলরেডি আপট্রেন্ড মার্কেটের আরো কিছু প্যাটার্ন দেখিয়ে দিয়েছি, যেটা হচ্ছে এটা সেম ভাবে আমরা এই একটা বিয়ারিশ, একটা বুলিশ, এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন এঙ্গালফিং প্যাটার্ন, এটা হচ্ছে পিয়ার্সিং লাইন প্যাটার্ন, এটা হচ্ছে হারামি প্যাটার্ন। সো প্রিভিয়াস ক্লাসে অলরেডি এগুলো দেখিয়ে দিয়েছি। সো এই প্যাটার্নগুলো হচ্ছে আপট্রেন্ডের মার্কেট প্যাটার্ন। সো এই প্যাটার্নগুলোর পরে মার্কেটটা আপে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে যদি আমরা পারফেক্ট আপট্রেন্ড মার্কেট চুজ করতে পারি একটা ভালো মার্কেটে, কোনো নিউজ মার্কেটে না, যখন কোনো মার্কেটে কোনো নিউজ থাকবে না। সো নিউজ কি সেটা আমরা আস্তে আস্তে জানবো। ওকে, সো নিউজ হচ্ছে, আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। আমাদেরকে সবসময় নিউজ চেক করতে হবে। বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, আমরা গুগলে যদি সার্চ দেই ফরেক্স নিউজ আওয়ার্স দিয়ে যদি আমরা সার্চ দেই তাহলে আমরা পাবো, এবং আরও কিছু প্ল্যাটফর্ম আছে, ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম আছে, সেখানে গিয়ে আমরা নিউজটা চেক করতে পারি যে কয়টার সময় আমাদের নিউজ আছে। ওই সময়ে মার্কেটে ভলাটিলিটি অনেক বেশি থাকে। যখন আমরা সেই সময়ে ট্রেড দেখবো যে সেই সময়ে নিউজ আছে, ওই সময়ে যদি দেখি মার্কেটে ভলাটিলিটি শুরু হয়ে গেছে। ভলাটিলিটি কি? ভলাটিলিটি দ্যাট মিনস মার্কেটের মানে মুভমেন্টটা খুব ফাস্ট থাকবে, তখন আমরা মার্কেটে ট্রেড নিব না। এটা হচ্ছে নিউজ টাইম অর নিউজ আওয়ার। সো আমরা সেই সময় ট্রেড নিব না, সেই মার্কেটের কথা বলছি না। নর্মাল মার্কেটে যদি আমরা পারফেক্ট মার্কেটে পারফেক্ট সময়ে ট্রেড নিতে পারি তাহলে অবশ্যই আমরা উইন করব। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন সকল বুলিশ সেটআপগুলো এবং আপট্রেন্ড মার্কেটের সেটআপ।